প্রশ্ন যুব ভারতী ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে মুখ্য সচিব, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব, মেসি ও দর্শকদের উদ্দেশ্যে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রীর। তিনি স্তম্ভিত, বিচলিত এবং একই সঙ্গে হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়োজকদের এই মিসম্যানেজমেন্টে একেবারে স্তম্ভিত, বিচলিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স মাধ্যমে পোস্ট করে জানান যে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন তিনি এবং একই সঙ্গে মেসি এবং ফুটবল প্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। আর এ নিয়েই রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শুনব। লুটের ব্যবসা করতে দেওয়া হয়েছে। ভেতরে প্রচুর টাকা নিয়েছে যারা জল বিক্রেতাদের কোম্পানির কাছ থেকে। তারা 300 টাকা করে জলের বোতল, 200 টাকায় জলের বোতল বিক্রি হচ্ছে। মেসিকে দেখবার জন্য 1000 কিলোমিটার দূর থেকে লোক এসে। ফুটবল এবং কলকাতা সমর্থক ছিল। বাংলায় ফুটবল, বাঙালির প্রিয় খেলা ফুটবল, আজকে সারা ভারতবর্ষের সমস্ত চ্যানেলে দেখানো হচ্ছে যে পরিস্থিতিটা কি, মেসিকে নিয়ে কি ঘটনা তৈরি হয়েছিল আন্তর্জাতিক বাজারে। কলকাতা মানে হচ্ছে ফুটবল প্রেমীদের শহর। সেইখানে শুধুমাত্র তৃণমূলের নেতা নেত্রীদের ভজনা করতে গিয়ে, তাদের খাতিরদারি করতে গিয়ে, তাদের ভালো লাগা না লাগার জন্য আজকে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ তাদের সেই উপভোগ করতে পারলো না, খেলা উপভোগ করতে পারলো না, মেসির পায়ের জাদু উপভোগ করতে পারলো না। বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য ক্ষমা চাওয়া উচিত এবং প্রত্যেকটা যারা টিকিট কেটে দর্শক ছিল প্রত্যেকে তার জন্য তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই মেসির এই ঘটনা দেখে আগামী দিনে বিশ্বের তাবড় তাবড় প্লেয়াররা, বড় বড় প্লেয়াররা তারা কিন্তু কলকাতামুখী হবে বলে আমার মনে হয় না। মেসিকে সামনে রেখে টাকা তুলে ব্যবসা করতে চেয়েছে, হয়তো ভোটের টাকা তুলতে চেয়েছে। সেই কারণে হাজার হাজার টাকা দিয়ে খরচ করে যারা এসেছেন তারা মেসিকে দেখতে পাবেন না, তাদের নেতাদের মুখ দেখতে হবে। তারা কেন পছন্দ করবেন? এই স্টেডিয়াম আমাদের গর্ব, কোনোদিন এরকমের ঘটনা ঘটেনি। হাজার হাজার টাকার ব্যবসা হচ্ছে এগুলো। এই সমস্ত দায় আয়োজকদের এবং তার মাথায় যারা আছে রাজ্য সরকারের প্রতিনিধি যারা, তাদের এই দায় দিতে হবে। আর সাধারণ দর্শকদের বিপদে ফেলার জন্য করা হয়েছে। মূল আয়োজক তো গ্রেফতার। কে মূল আয়োজক গ্রেফতার? কোথায় মূল আয়োজক গ্রেফতার? মূল আয়োজক কি রাজ্যের ক্রীড়া দপ্তর বাদ দিয়ে হয় নাকি? আর কে মূল আয়োজক জানে না সবাই? এই টাকার ভাগ কোথায় যাচ্ছে? মেসিকে কেন্দ্র করে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে সেটি অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।